নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যায় লঙ্কার আচার দিয়ে পেঁয়াজের চপ জাস্ট জমে যাবে। তো কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো। পেঁয়াজি তো সবাই খেয়েছো, কিন্তু পেঁয়াজের চপ কজনে খেয়েছো জানি না। তো আমার এই পেঁয়াজের চপটা কিভাবে বানালাম সেটা তোমরা দেখতে থাকো। আমি এদিকে নিয়েছি পেঁয়াজটাকে গোল গোল রিং করে নিয়েছি, গোল রিং করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি তোমার কর্নফ্লাওয়ার, লঙ্কা কুচি, গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর চালের গুঁড়ো, নুন, হলুদ, আর একটু নিয়েছি আলু সিদ্ধ। এটাকে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা একটু মোটা করব। আর এদিকে নিয়েছি শুকনো একটা পাউডার তৈরি করব, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, তারপর তোমার গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এটা দিয়ে একটা শুকনো পাউডার জাস্ট সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমি সেই রিং পিস পেঁয়াজের উপরে আর নিচে দুপাশে আর কি আমি এই ব্যাটারটা একটু মোটা ব্যাটারটা লাগিয়ে নেব, যাতে তোমার পেঁয়াজের গায়ে বেশ মশলা থাকে। এরপরে নিয়ে নেব আমি ওই শুকনো চালের গুঁড়োর উপরে আমি এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নেব। তাতে কি হবে, আমার বড়াটা মানে চপটা বেশ মুচমুচে হবে। এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এমনি করেই আমি আরও কয়েকটা এরকম চপ তৈরি করে নেব। তো কিভাবে করছি দেখো, এপাশ ওপাশ ভালো করে কিন্তু মোটা করে আমি ব্যাটারটাকে লাগিয়ে নিয়েছি। আর উপর দিয়ে এরকম চালের গুঁড়ো দিয়ে চেপে চেপে দিয়ে আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজের বড়া যদি তোমাদের সত্যি ভালো লাগে, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে একদমই ভুলো না। তো এটা আমার অনুরোধ, তো আমার চ্যানেলটি পাশে থেকো। যাই হোক, এমনি করে আমার বড়া কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, বড়া বলো আর চপই বলো। তো এর সাথে আমি নিয়ে নিয়েছি লঙ্কার আচার। লঙ্কার আচার মানেই ঝাল ঝাল একদম। তো সন্ধেবেলা চায়ের সাথে বলো কিংবা শুধু মুখে বলো, একদম জমে যাবে। ভীষণ ভালো হয়েছে, আমরা খেয়ে দেখলাম।